নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম নিউজ বুক 24 চ্যানেলে। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে লখনৌ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দ্রাবাদ। প্লে অফের লড়াইয়ে টিকে থাকার জন্য দুই টিমের জন্য এটি গুরুত্বপূর্ণ ম্যাচ। ভুবনেশ্বর কুমারের বোলিং এর সামনে লখনৌ সুপার জায়ান্টস এর ব্যাটিং এর একের পর এক ইন্দ্রপতন ঘটল। কে লখনৌ সুপার জায়ান্টস কে কামব্যাক করালেন? অভিষেক শর্মা ও হেডের তুফানি ব্যাটিং এর সামনে কি রাহুলের লখনৌ সুপার জায়ান্টস টিকে ছিল? সবকিছু দেখাবো এই ভিডিওতে। বন্ধুরা, আপনারা যদি মনে করেন ভুবনেশ্বর কুমারকে ভারতীয় টি-20 দলের স্কোয়াডে নেওয়া দরকার ছিল, তাহলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লখনৌ সুপার জায়ান্টস এর অধিনায়ক রাহুল টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। লখনৌ সুপার জায়ান্টস এর হয়ে ওপেন করতে আসে অধিনায়ক রাহুল ও কুইন্টন ডিকক এবং হায়দ্রাবাদের হয়ে প্রথম ওভার বল করতে আসেন ভুবনেশ্বর কুমার। ভুবনেশ্বর কুমারের প্রথম ওভারে মাত্র 3 রান হয় এবং দ্বিতীয় ওভার বল করতে আসেন অধিনায়ক প্যাটস কামিন্সের তৃতীয় বলে 6 মারে রাহুল এবং 2 ওভার শেষে লখনৌ সুপার জায়ান্টস এর স্কোর গিয়ে দাঁড়ায় 13। তৃতীয় ওভারে বল করতে আসেন ভুবনেশ্বর কুমার এবং ভুবনেশ্বর কুমার তার প্রথম বলে কুইন্টন ডিককে আউট করে দলের হয়ে প্রথম উইকেট সংগ্রহ করে দেয়। 3 ওভার শেষে লখনৌর স্কোর গিয়ে দাঁড়ায় 15 রান 1 উইকেট হারিয়ে। চতুর্থ ওভার বল করতে আসে শাহবাজ আহমেদ এবং 4 রান দিয়ে তার ওভারে শেষ করে। 5 ওভার বল করতে আসেন ভুবনেশ্বর কুমার এবং ভুবনেশ্বর কুমার স্টোনসকে আউট করে লখনৌর দ্বিতীয় উইকেটের পতন ঘটায়। 5 ওভার শেষে লখনৌর স্কোর গিয়ে দাঁড়ায় 23 রানে 2 উইকেট। 6 ওভার শেষে লখনৌর স্কোর গিয়ে দাঁড়ায় 27 রানে 2 উইকেট, যেটা লখনৌর নিম্নতম স্কোর পাওয়ার প্লেতে। হায়দ্রাবাদের অনবদ্য বোলিং এর সামনে লখনৌ সুপার জায়ান্টস এর একের পর এক ব্যাটিং এর ইন্দ্রপতন ঘটে। লখনৌর হয়ে 4 নম্বরে ব্যাট করতে আসেন কুনাল পান্ডিয়া ও রাহুলের ঘাড়ে ম্যাচের সম্পূর্ণ দায়িত্ব ছিল, কিন্তু 10 ওভার বল করতে আসেন হায়দ্রাবাদের অধিনায়ক কামিন্সের প্রথম বলে রাহুল 4 মেরে দলের স্কোর 50 রান পূর্ণ করে, কিন্তু কামিন্স তার শেষ বলে রাহুলকে আউট করে লখনৌর ইন্দ্রপতন ঘটায়। লখনৌর স্কোর দাঁড়ায় 10 ওভার শেষে 57 রান 3 উইকেট হারিয়ে। রাহুল 29 রান করে 33 বল খেলে এবং লখনৌর হয়ে ব্যাট করতে আসে নিকোলাস পুরান, কিন্তু 12 ওভারে কুনাল পান্ডিয়া রান আউট হয়ে ফিরে যায় 21 বলে 24 রান করে এবং লখনৌর চতুর্থ উইকেটের পতন ঘটে 66 রানে এবং লখনৌর হয়ে ব্যাট করতে আসে আয়ুষ বাদনি। নিকোলাস পুরান ও বাদনি দুজনে মিলে ম্যাচের সম্পূর্ণ দায়িত্ব নিজেদের উপর তুলে নেয়। নটরাজের 14 ওভারে আয়ুষ বাদনি 3টি 4 মেরে 17 রান সংগ্রহ করে নেয় এবং দলের স্কোর গিয়ে দাঁড়ায় 90 রানে 4 উইকেট। ধীরে ধীরে দুজনে মিলে একটা 50 রানের পার্টনারশিপ গড়ে তোলে, যেখানে লখনৌর স্কোর ছিল 66 রানে 4 উইকেট 12 ওভারে। সেখান থেকে আয়ুষ বাদনি ও নিকোলাস পুরান দলের স্কোর পৌঁছে দেয় 165 রানে। দুজনে মিলে 55 বলে 99 রানের পার্টনারশিপ করে। আয়ুষ বাদনি 30 বলে 55 রান করে 9টি 4 মেরে এবং নিকোলাস পুরান 26 বলে 48 রান করে 6টি 4 একটি 6 মেরে। ভুবনেশ্বর কুমার 4 ওভারে 12 রান দিয়ে 2টি উইকেট নেয়। প্রথম ম্যাচ খেলতে নামে শ্রীলঙ্কার লেগ স্পিনার বিয়াস কান্ত 4 ওভারে 27 রান দিয়েছে, কিন্তু কোনো উইকেট পায়নি। 165 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে হায়দ্রাবাদের হয়ে ওপেন করতে আসে অভিষেক শর্মা ও ট্রাভিস হেড। প্রথম ওভার বল করতে আসে কৃষ্ণাপ্পা গৌতম 8 রান দেয়, কিন্তু দ্বিতীয় ওভার ইয়াশ ঠাকুরকে অভিষেক শর্মা 17 রান নিয়ে দলের স্কোর পৌঁছে দেয় 2 ওভার শেষে 25 রানে। তৃতীয় ওভার বল করতে আসে কৃষ্ণাপ্পা গৌতম, হেড 22 রান নেয় 3টি 6 ও একটি 4 মেরে এবং 3 ওভার শেষে দলের স্কোর গিয়ে দাঁড়ায় 47 রান।
এখানেই হায়দ্রাবাদের দুই ওপেনার থেমে থাকেনি। 4 নম্বর ওভার বল করতে আসে রবি বিষ্ণুই। রবি বিষ্ণুই ওভারে 17 রান নেয়। 5 নম্বর ওভার বল করতে আসে নবীনুল হক। নবীনুল হকের দ্বিতীয় ও তৃতীয় বলে 4 এবং চতুর্থ বলে 6 মেরে হেড 50 রান পূর্ণ করে মাত্র 16 বলে এবং শেষ দুটি বলে দুটি 4 মেরে হেড 58 রান করে 7টি 4 ও 5টি 6 মেরে এবং 5 ওভার শেষে দলের স্কোর গিয়ে দাঁড়ায় 87 রান। পাওয়ার প্লে শেষ ওভার বল করতে আসে ইয়াশ ঠাকুরকে দুটি 6 এবং দুটি 4 মেরে 20 রান সংগ্রহ করে নেয় অভিষেক শর্মা এবং 6 ওভার শেষে হায়দ্রাবাদের স্কোর গিয়ে দাঁড়ায় 107 রান, যেখানে লখনৌ মাত্র 27 রান করেছিল পাওয়ার প্লেতে। মনে হচ্ছে হায়দ্রাবাদ যেন অন্য একটি পিচে ব্যাট করছে। 7 ওভার বল করতে আসে আয়ুষ বাদুনি। আয়ুষ বাদুনির প্রথম বলে 6 মেরে শুরু করে ট্রাভিস হেড। ট্রাভিস হেড তার ইনিংসের প্রথম সিঙ্গেল নেয় 65 রানে। তৃতীয় বলে 6 মেরে মাত্র 19 বলে 50 রান করে অভিষেক শর্মা 6টি 4 এবং 4টি 6 মেরে এবং 7 ওভার শেষে হায়দ্রাবাদের স্কোর গিয়ে দাঁড়ায় 126। 8 ওভার বল করতে আসে রবি বিষ্ণুইকে প্রথম বলে 4 মেরে শুরু করে হেড। তৃতীয় বলে আবার 6 মারে এবং শেষ বলে অভিষেক শর্মা 6 মেরে ওভারে শেষ করে। 8 ওভার শেষে হায়দ্রাবাদের স্কোর গিয়ে দাঁড়ায় 143 রান। 9 ওভার বল করতে আসা নমিনুল হককে দ্বিতীয় বলে 6 মারে এবং চতুর্থ বলে অভিষেক শর্মা 4 মারে। 9 ওভার শেষে হায়দ্রাবাদের স্কোর গিয়ে দাঁড়ায় 157 রান। হায়দ্রাবাদের ম্যাচ জেতার জন্য দরকার ছিল মাত্র 9 রানের। 10 ওভার বল করতে আসা ইয়াশ ঠাকুরের চতুর্থ বলে 6 মেরে অভিষেক শর্মা ম্যাচ জিতিয়ে দেয়। হায়দ্রাবাদ 62 বল বাকি থাকতে ম্যাচ জিতে যায়। অভিষেক শর্মা 28 বলে 75 রান করে, যার স্ট্রাইক রেট ছিল 268। 8টি 4 এবং 6টি 6 মেরেছে অভিষেক শর্মা। হেড 89 রান করেছে মাত্র 30 বলে, যার স্ট্রাইক রেট ছিল 297। হেডের ইনিংসটি সাধারণ ছিল 8টি 4 ও 8টি 6 দ্বারা। এই জয় আইপিএল ইতিহাসে সবচেয়ে বড় জয়। এই জয়ের মাধ্যমে হায়দ্রাবাদ 14 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 3 নম্বরে চলে আসে। হেড ও অভিষেক শর্মার তুফানের সামনে রাহুলের লখনৌ সুপার জায়ান্টকে উড়িয়ে দিয়েছে মুহূর্তের মধ্যে, এটা বলা যেতেই পারে। ম্যাচের শেষে রাহুলের চোখে মুখে বিস্ময়। লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক রাহুল বলেছেন, অবিশ্বাস্য ব্যাটিং ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।